তোমার গনা দিন ফু রহিয়া যাবে, গনা দিন ফু রহিয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবে গো বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবে গো বেলা, এক পলকে ভেঙে দিবে তোমার দুনিয়ার খেলা। তুমি কারে দিবা জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় বাংবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। সাজাইবে মোহনের মতো, সাজাইবে তোমায় মোহনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গনা দিন ফু রহিয়া যাবে, গনা দিন ফু রহিয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ জানায় দিলেন প্রতিটা প্রাণওয়ালা বস্তুকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, যার প্রাণ আছে, প্রাণওয়ালা বস্তু যেই হোক না কেন, চাই হিন্দু হোক আর বৌদ্ধ হোক আর যেই হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমি রব আল্লাহর ইবাদত বন্দেগী গুলামি দাসত্ব করার জন্য। আল্লাহ কেন বানাইছেন? ইবাদত বন্দেগী দাসত্ব করার জন্য আল্লাহ বানাইছেন। আল্লাহ বলেন ইবাদত বন্দেগী তো করবেন, ইবাদত বন্দেগী করলে লাভ না লস? কথা বলেন, লাভ না লস? যদি মনে করেন আপনি সারাদিন কারোর বাড়িতে কাজ করেন, কোনো অফিসে চাকরি করেন, সারাদিন পরিশ্রম করলে আপনাকে প্রতিদান দেয় কি দেয় না? আওয়াজ দিয়ে বলেন, দেয় কি দেয় না? যেহেতু প্রতিদান দেয়, আল্লাহ বানাইছেন ইবাদত বন্দেগী করার জন্যে। ইবাদত বন্দেগীর প্রতিদান আল্লাহ দিবে কি দিবে না, কখন দিবে, কোন সময় দিবে, এটাও আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন আয়াতে কারিমার মধ্যে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণওয়ালা বস্তুকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ জানায় দেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন
মানুষগুলোকে জানায় দিলেন গো, আল্লাহ বলেন তোমাদেরকে তোমাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে। কোন দিন দেওয়া হবে? আল্লাহ বলেন ইয়াউমাল কিয়ামা, ওই কিয়ামতের ময়দানে তোমাদেরকে তোমাদের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। ফামান জুহজিহা আনিন নার, আমার আল্লাহ জানায় দেন যে বান্দা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, ওই কিয়ামতের ময়দানে যে মানুষগুলা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, ওয়া উদখিলাল জান্নাতা, আর যারা জান্নাতের ভিতরে ঢুকে যাবে, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, আল্লাহ বলেন ওই মানুষগুলাই সফল কাম হয়ে গেছে। যারা জাহান্নাম থেকে মুক্তি পাইল, জান্নাতের ভিতরে ঢুকে গেছে, আল্লাহ জানায় দেন ওই মানুষগুলা সফল কাম হয়ে গেছে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আমার আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষগুলারে, যে দুনিয়ার পিছনে তুমি ছুটে চলছ, যে দুনিয়ার পিছনে ছুটে চলার কারণে বড় ভাইকে ভাই মনে করো না, ছোট ভাইকে ভাই মনে করো না, মা বাবাকে সম্মান করো না, বড়কে সম্মান করো না, ছোটকে স্নেহ করো না, তোমার সব সম্পদগুলাকে নিজে একাই ভোগ করতেছ, গরিব মানুষকে সহায়তা করো না। আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছি, এই সম্পদগুলা শুধু নিজের জন্য খরচ করো, আমি আল্লাহর রাস্তায় খরচ করো না। এই দুনিয়ার পিছনে যে তুমি পড়ে আসো, আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আমার আল্লাহ যারা দেন এই দুনিয়া তোমার জন্য ধোঁকা ছাড়ার কিছুই না। এই দুনিয়া হলো শুধু ধোঁকা আর ধোঁকা। কেমন ধোঁকা? ওই যে মরুভূমিতে যারা কক্সবাজার গেছেন, দেখবেন চরের মধ্যে যখন রোদ উঠে, পানি যখন চলে যায়, চলে যাওয়ার পরে দেখা যায় বালির মধ্যে কেমন যেন একটা ঝিকিমিকি আসে না? বা বোঝা যায় ওই দূরে মনে হয় পানি আছে, গেলেই মনে হয় কিচ্ছু নাই, চকচক করতেছে, মনে হয় ওখানে পানি ঢেউ খেলতেছে। আসলে যা দেখে ওখানে পানিও নাই, কিচ্ছু নাই। এটা হলো ধোঁকা। ধোঁকা দেয় না মানুষ? কথা বলেন, দেয় কি দেয় না? কেমন ধোঁকা দেয়? মা বাবা হয়ে সন্তানরে ধোঁকা দেয়। কেমন? সন্তান দুষ্টামি করছে, মায়ের দিবে। কি দিবে? মায়ের দিবে। ডাক দিয়ে বলতেছে, সন্তান বাবা তুই আমার কাছে আয়, তোর একটা চিপস কিনে দিব, তোর একটা চকলেট কিনে দিব, দামি একটা বার্গার কিনে দিব, দামি একটা পিজা কিনে দিব, না হয় কোন একটা আইসক্রিম কিনে দিব, আয়। সন্তান তো মনে করে মনে হয় গেলে আমাকে দিবে। অথবা কোনো সন্তান যদি কান্না করে, সন্তানের কান্না থামানোর জন্যে মা বাবা বলে তোমাকে এই জিনিসটা কিনে দিব, তুমি কান্না করো না। যখন সন্তান কাছে এসে ধরা দেয় আর যখন কান্না বন্ধ করে দেয়, তখন আর সন্তানকে দেয় না। দেয়? এরকম করে না? এরকম করে। এই যে ধোঁকা দিতেছে, আপনি মনে করেন এই ধোঁকার চাইতেও বড় ধোঁকা হলো এই দুনিয়া, হলো তার চাইতেও বেশি ধোঁকা। আপনার আমার নবী সরকার দু আলম নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল্লিল আলামিন যখন মেরাজে যাইতেছিলেন, ঘটনা আপনারা জানেন। এই আলোচনা আমার উদ্দেশ্য নয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যখন মেরাজের জন্য রওনা হয়ে গেলেন, বুরাকের পিঠে যখন চড়ছেন, পথিমধ্যে পিছন থেকে একজন বৃদ্ধা রাসূলকে ডাক দিছেন। জিবরিল আমিন নবীরে ডাক দেয়া কয়, হে নবী আপনি পিছনে তাকাবেন না, আপনি সামনের দিকে অগ্রসর হয়ে যান। জিবরিল আমিন কিছুক্ষণ পরে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন চলতেছিলেন পিছন থেকে যে বৃদ্ধা আপনাকে ডাক দিল, সে কে আপনি জানেন? রাসূল বলেন, জিবরিল আমিন আমি তো জানি না, আমাকে জানায় দাও। জিবরিল আমিন রাসূলকে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ তো আর কেউ নয়, হলো দুনিয়া। এই দুনিয়া আপনাকে আকৃষ্ট করতে চেয়েছিল, আপনাকে ধোঁকা দিতে চেয়েছিল। এই দুনিয়ার ধোঁকা বড় খারাপ। এজন্যে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, দুনিয়ার ধোঁকার পিছনে পড়া যাবে না। দুনিয়াটা ধোঁকা ছাড়ার কিছুই না। এমন
কোনো মানুষ নাই বলতে পারবে যে আমার মরণ হবে না, আমার মৃত্যু হবে না, এমন একজন মানুষও দেখাইতে পারবে না। কোনো মানুষ বলতে পারবে না আমার দাড়িগুলো পাকলে আমার মরণ হবে। কোনো মানুষ বলতে পারবে না আমার 100 বছর হলে আমার মৃত্যু হবে। কেউ বলতে পারবে না আমি 80 বছর বয়সে মারা যাব। এ দুনিয়ার মুসলমান ইমানদার, মরণটা কত কাছে জানোনি? তুমি যে চোখের পলকটা ফালাও, বন্ধ করো আর খুলো, যতটুকু সময় লাগে একজন মানুষের হায়াত আর মৃত্যুর মাঝে এতটুকু ব্যবধান। তাহলে চিন্তা করে দেখো কার জানি কখন মৃত্যুর ডাক চলে আসবে। এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ জানায় দেন কুল্লু মান আলাইহা ফান, প্রত্যেকটা বস্তুই ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আপনার আমার রব মহিমাময় মহানুভব আল্লাহ একমাত্র বাকি থাকবেন। সুবহানাল্লাহ। সেই মহান রব্বুল আলামিন হায়াত দিয়েছেন, মৃত্যু দিয়েছেন গো। আল্লাহ রব্বুল আলামিন কার জন্য যেন বাজারের কাফনের কাপন রেডি করে দিয়েছেন, কার জন্য যেন ওই বাজারের বাঁশগুলো তৈরি হয়ে গেছে, পেকে গেছে, কার জন্য যেন কবরের মাটি রিজার্ভ হয়ে গেছে, অমুক ব্যক্তির অমুক সময় মৃত্যু হবে। এ দুনিয়ার মানুষেরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। যদিও তুমি পলায়ন করো, ওই শক্তিশালী দুর্গের ভিতরেও যদি তুমি পলায়ন করো, ওই এই এলাকা থেকে যদি ওই দূরে বিদেশেও যাও, সেখানেও তোমার মৃত্যু হবে। যদি ওই পাহাড়ের মধ্যেও যা লুকায় থাকো, তাও তোমার মৃত্যু হয়ে যাবে। মৃত্যু হওয়ার আগে যেই জিনিসের প্রতিদান আমার আপনার প্রতিদান আল্লাহ দিবেন, কিসের প্রতিদান আল্লাহ দিবেন? আল্লাহর ইবাদত বন্দেগী করলে সেটার প্রতিদান আল্লাহ দিবেন। এজন্য ইবাদত করতে হবে কার? কথা বলেন কার? মৃত্যুর মালিককে, হায়াতের মালিককে, জীবনের মালিককে, টাকা পয়সা জমি জমা গাড়ি বাড়ির মালিককে। আমরা যারা ধনী দাবি করি, আমরা কেউ ধনী না, আমরা সবাই হলাম গরিব। ধনীকে আল্লাহ, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আমার আল্লাহ জানায় দেন আল্লাহ হলেন ধনী, তোমরা হলা গরিব। আমরা হলাম গরিব, আল্লাহ হলেন ধনী। সে মহান রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আমার আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন একমাত্র রব আল্লাহর ইবাদত করবা, অন্য কারো ইবাদত করতে পারবা না। মানুষের পায়ে সেজদা করতে পারবা না, ওই মাজারে যা সেজদা করতে পারবা না, মানুষের কাছে মাথা নত করতে পারবা না। একমাত্র সেজদা দিবা আমি আল্লাহর কুদরতি কদমে। আর বান্দা যখন সেজদা দিবা, আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবা। আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা তুমি আমার কুদরতি কদমে সেজদা দিবা, আর আমি আল্লাহর অতি নিকটবর্তী হয়ে যাইবা। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, হযরতে মূসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতো, একমাত্র নবী যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন। এজন্যে মূসা পয়গম্বর আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ একজন মানুষ, কেন রে মূসা, কি কারণে তুই শ্রেষ্ঠ হয়ে গেলি? আল্লাহর নবী মূসা পয়গম্বর ডাক দেয়া বলেন, আল্লাহ আমি একমাত্র নবী যে প্রতিদিন আপনি আল্লাহর সাথে আমি কথা বলি, অন্য কেউ তো বলে না। আল্লাহ রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে জানায় দেন, হে মূসা রে শোন, আমার এমন বান্দা সামনে আসতেছে, সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা হবে
তাদের সাথে আমি আল্লাহ প্রতিদিন 5 বার করে কথা বলবো সুবহানাল্লাহ। একবার না, 2 বার না, 5 বার আল্লাহ কথা বলবেন। ফজরের ওয়াক্তে আল্লাহর সাথে বান্দা কথা বলে কি বলে না? জোহরের ওয়াক্তে কথা বলে কি বলে না? আসরের ওয়াক্তেও কথা কয়, মাগরিবেও কথা বলে, এশারের নামাজেও কথা বলে। আল্লাহর প্রিয় বান্দা আছে যারা তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহর সাথে কথা বলে। আল্লাহর সাথে কথা কয় কি কয় না? এই উম্মতে মুহাম্মদী 5 বার আল্লাহর সাথে কথা বলে, আর মুসা পয়গম্বর 1 বার কথা বলে। এজন্য আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি, আমরা হলাম শ্রেষ্ঠ জাতি। আল্লাহ যত মানুষ বানাইছে, যত মাখলুক আল্লাহ বানাইছে, যত নবী রাসূল পাঠাইছেন, সব নবী রাসূলদের উম্মতের চাইতে সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলো সবচাইতে শ্রেষ্ঠ। এজন্য আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ জানায় দেন একমাত্র আমি রবের ইবাদত করবা, অন্য কারো ইবাদত করবা না। আল্লাহ বলেন আমি বান্দা তোমাদেরকে 6টা নির্দেশ দিয়া দেই। কয়টা নির্দেশ? 6টা নির্দেশ দিয়া দিলাম। আমি আল্লাহর ইবাদত বন্দেগি করার পরে 6টা নির্দেশ বান্দা তোমরা পালন করবা, একটাও অমান্য করবা না, একটাও অমান্য করবা না। কথা লম্বা করব না রে মুসলমান ইমানদার, সময় খুবই সংক্ষেপ, ছেড়ে দিব বয়ান এখনই। মাত্র 6টা নির্দেশ বলেই আমি আমার আলোচনা শেষ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, 1 নাম্বার নির্দেশ দিলাম মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। কার সাথে ভালো ব্যবহার করবা? আওয়াজ দেয়া বলেন কার সাথে? চিল্লা বলেন কার সাথে? মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করবা, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ জানা দিলেন হে বান্দা শোন, মা বাবার সাথে খারাপ আচরণ করবি না। যদি তোর মা বাবা তোর কাছে বৃদ্ধ অবস্থায় উভয়ে অথবা 2 জনের একজনও যদি তোর কাছে পৌঁছায়, যদি তোর কাছে একজনও পৌঁছায়, ফালা তাকুল লাহুমা উফিন, ওই মা বাবার সাথে উফ শব্দটাও ব্যবহার করবা না। কি ব্যবহার করবা না? উফ শব্দও ব্যবহার করা যাবে না। এ হলো 2 নাম্বার নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমতের কথা আল্লাহ জানায় দিলেন। 6টা নির্দেশ আল্লাহ দিয়ে দিলেন রে মুসলমান। 1 নাম্বার হলো অবিল ওয়ালিদাইনি ইহসানা, সদ্য ব্যবহার, ভালো ব্যবহার করতে হবে। 2 নাম্বার হলো মা বাবার সাথে উফ শব্দ ব্যবহার করা যাবে না। কেন বলা যাবে না? একজন বাবা একজন মা যখন বৃদ্ধ হয়ে যায়, তাদের মতো অসহায় পৃথিবীতে আর কেউ হয় না। একজন বাচ্চাই কথা বলবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা বাবার সাথে শব্দ ব্যবহার করবা না। কারণ হলো একজন মা একজন বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে এই মা বাবার চাইতে অসহায় পৃথিবীতে আর কেউ হয় না। কারণ কি? একজন মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, যখন বৃদ্ধ হয়ে যায় 10টা টাকার দরকার কারো কাছে চাইতে পারে না। সন্তানের কাছে 1 দিন 2 দিন চাইলে লজ্জা লাগে, চাইতে পারে না। কিন্তু একজন ছোট বাচ্চা যদি টাকার দরকার হয় বাবার কাছে চায়, মার কাছে চায়, মামার কাছে, খালার কাছে, ফুপুর কাছে, যার কাছে মন চায় চাইতে পারে। কিন্তু একজন বাবা একজন মা যখন বৃদ্ধ হয়ে যায়, কিন্তু ওই মা বাবা সন্তানের কাছে 1 দিন 2 দিন চাইতে পরে লজ্জা বোধ করে। আবার যখন বৃদ্ধ হয়ে গেল, ওই মা যখন বিছানায় শুয়ে পড়ছে, বিছানায় প্রস্রাব পায়খানা করে, সন্তান যদি অতি কাছের না হয়, ছেলের বউ যদি অন্তর দিয়ে যদি শাশুড়িকে ভালো না বাসে, ওই প্রস্রাব পায়খানা কেউ পরিষ্কার করতে চায় না। এজন্য মুহতারাম হাজিরিন, এই 2টা অবস্থায় মা বাবা ছোট বাচ্চার চাইতেও বেশি অসহায়। এজন্য আল্লাহ বলেন মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে রে,
ওই বৃদ্ধ হওয়ার পরে মা বাবার সাথে উফ শব্দটাও তোমরা ব্যবহার করবা না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে তোমরা ধমক দিবা না। অকুল্লাহুমা কওলান কারীমা, আল্লাহ বলেন তাদের সাথে তোমরা নম্রভাবে কথা বলবা। কেমনে কথা বলবা? নম্রভাবে একটা কথা 10 বার বলবে, 20 বার বলবে, বিরক্ত হওয়া যাবে না। নম্রতার সাথে তাদের সাথে আচরণ করতে হবে, কথা বলতে হবে। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তোমার যে নম্রতার চাদর আছে সে চাদরটা বিছায়া দিতে হবে, গায়ের চাদর না। তোমার যে নম্রতার, ভদ্রতার, সভ্যতার যে চাদর আছে তাদের সামনে বিছায়া দিবা। তারা যেভাবে ইচ্ছা তোমাদেরকে ব্যবহার করবে, কিছুই বলা যাবে না, কিছুই করা যাবে না, শুধুমাত্র শুনতে হবে, শুনতে হবে, আর কিছুই না। আর যখন মা বাবা যখন মৃত্যুবরণ করবে, চাই মা বাবা মৃত্যুবরণ করুক বা জীবিত থাকুক, তাদের জন্য দোয়া করতে হবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ আমার মা বাবার সাথে এমন আচরণ করো, ওই মা বাবা যেমন ভাবে আমার ছোটবেলায় আমার সাথে আচরণ করছে এমন আচরণ করো। চাই মা বাবা জীবিত হোক বা বৃদ্ধ হোক, যে কোনো অবস্থায় মা বাবা জীবিত থাকুক বা জোয়ান থাকুক, সব সময় দোয়া করতে হবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ নির্দেশ দিলেন কয়টা? 6টা নির্দেশ দিয়েছেন। 1 নাম্বার ভালো ব্যবহার করতে হবে, 2 নাম্বার উপশব্দ ব্যবহার করা যাবে না, 3 নাম্বার তাদেরকে ধমক দেওয়া যাবে না, 4 নাম্বার তাদের সাথে নম্রভাবে কথা বলতে হবে, 5 নাম্বার তাদের সামনে নম্রতার চাদর বিছায়া দিতে হবে, 6 নাম্বার তাদের জন্য দোয়া করতে হবে। মা বাবা কি সবার আছে? কথা বলেন আছে? কার কার নাই একটু 2 হাত তুলে দেখান। যার মা নাই বা বাবা নাই, মা বাবা 2 জনই নাই, এমন কে আছেন একটু হাত তুলে দেখান। অনেকেরই মা নাই বাবা নাই, অল্প কিছু আছে মা বাবা আছে, হাত নামান। এই দুনিয়ার মুসলমান, মা যে কত দামি জিনিস, বাবা কত দামি জিনিস, যতদিন বান্দা দুনিয়া থাকে ততদিন কেউ বুঝতে পারে না, বোঝার চেষ্টাও করে না, শুধুমাত্র চিন্তা করে শ্বশুর শাশুড়িরে বড় মাছটা কিনে দিলে বড় খুশি। আসেনি নাই? কথা কন না কে? আছে না? নতুন জামাই বিয়ে করলে শ্বশুরবাড়ি বাজার কেমন করে? অল্প বাজার না বেশি? আবার শাশুড়িরাও এমন, বর্তমান ডিজিটাল যুগ, জামাইয়ের হাতের ওজন দেখে খাতিরও করে। কথা কন না কে? আছে না এরকম? জামাইয়ের হাতের ওজন বুঝা জামাইয়ের আদর আপ্যায়ন হয়। যদি দেখে হাতের বোঝাটা বড়, তাহলে দেশি মুরগ জব করে। আর যদি দেখে হাতের ওজনটা একটু কম আনছে, মাত্র 2 প্যাকেট বিস্কিট আর চানাচুর আর কিছু চকলেট আনছে, কয় তাহলে বাজার থেকে 200 টাকা কেজি ব্রয়লার মুরগি আনলে হয়, আর কিছু টাকা নাই। কি কন? করেনি এরকম? হ্যাঁ, যুবক যারা জামাই আছেন, আগের দিনের তো জামাইদের হিসাব আলাদা। শ্বশুর বাড়ি গেলে বলছে জামাই বহ আইতাছি, আইতাছি কই দেখা গেছে জাল নিয়ে বের হয়ে গেছে, খালে যায় কিছু মাছ পাইছে, এটা দিয়ে আপ্যায়ন করছে, করে নাই? আর এখনকার দিন তো ভিন্ন, বাজার ঘাট এখন সব জায়গায় উন্নত। শ্বশুর বাড়ি গেলেই যদি রাত্রি না হয়, যদি মনে করেন সন্ধ্যার আগে জামাই যে পৌঁছাইছে বা টেলিফোন করছে, এখন তো ডিজিটাল যুগ, যদি কয় যে গাবতলি আছে, ফোনটা ধরে কই তো নবীনগর পার হইল, কয় কি কয় না আছে গাবতলি, কয় নবীনগর পার হয়ে গেছে, আইসা পড়ছে। এদিক দিয়ে তো শাশুড়ির বেড়াচার অবস্থা খারাপ, বেচারার তো পেরেশান, হায় হায় জামাই চলে আসছে, ঢাকার থেকে আসতেছে, না জানি কত কিছু আনবো, পিঠা বানাও, এটা বানাও, গুড়ি টুড়ি সব কিছু রেডি করছে। জামা আগে আসুক, দেখি কি আনে, দেখে লই আগে আনেটা কি। যদি দেখে ভালো কিছু আনছে তাহলে রাত্রে পিঠা বানাম, আর যদি দেখে যে না ভালো কিছু আনে না, তাহলে আর পিঠা পুঠা বানাম না, ডিপে ভরে তুমু করিও, আবার যখন পরে আসবো তখন খাও। শীত আর গরম নাই, পিঠা তো সারা বছরই খায়, মানুষ খায় না? কি বলেন? মা বাবার কদর করে না, শাশুড়ির সম্মান শাশুড়ির কাছে, শ্বশুরের সম্মান শ্বশুরের কাছে, মায়ের সম্মান বাবার সম্মান এটা বাবার কাছে, ভাইয়ের সম্মান বোনের সম্মান, স্ত্রীর আদর ভালোবাসা, সন্তানের আদর ভালোবাসা, প্রত্যেকটা
প্রত্যেকটার জায়গায় হবে, সব একদিক ঢাললে হবে না। বউ চাইবো যে আমার বাপ মারে সব দিয়া দেখ, আর মা বাপ চাইবো যে আমার সন্তান আমারে দেখ। আপনি বাপ মার, আপনার মা বাবারে আপনি চাই করেন বা না করেন, আপনাকে সারা জীবন করতে রাজি হয়। কথা বলেন ঠিক না? মা বাবাকে চাই আপনি করেন না না করেন, মা বাবা আপনার জন্য জীবন দিতেও রাজি। তবুও একটা আশায় করে বাড়ি ছেড়ে দিয়ে দেখেন, 7 দিনের জন্য যাবেন, মা পেরেশান হয়ে যাবে। মা পেরেশান হয়ে যাবে যে আমার সন্তান কোথায় গেল, সন্তান কোথায় গেল। সন্তান কিছু করুক বা না করুক, সন্তানকে মা বাবা ভুলতে পারে না, সন্তানকে ফালায় দিতে পারে না। ছোট্ট একটা ঘটনা কোনো শুনবেন আপনারা? হ্যাঁ, নাকি কষ্ট পাইতেছেন? আমার কথা রাগ করতেছেন? আইসি প্রধান বক্তার ওয়াজ শুনবার, এই হুজুর কি পেশাল পারতেছে, বাদ দিয়ে দেখ নাকি? হ্যাঁ, নাকি আরেকটু করবো? হ্যাঁ, ছোট্ট একটা ঘটনা, বেশি না। এখন তো মানুষ বিয়ে করলে ঘর জামাই এখন একটু কমই যায়, তাই না? কি বলেন? আগের দিনে ঘর জামাই মোটামুটি ভালোই গেছে, এখন এতটা যায় না। সামনে আসতেছে একটা ভালো দিবস। কি দিবস? হাসলেন আপনারা? 14 তারিখের রজনী। কিসের রজনী? 14 তারিখের রজনী, শবে বরাত। এটা ভালো না কারা? আবার তারিখটা আবার একটু ভেজাল্লা। কি কন? তারিখটা একটু ভেজাল্লা। কি দিবস ওটা? কি কন? বেহায়া দিবস। কি দিবস? বেহায়া দিবস আসতেছে। এই বেহায়া দিবসগুলাই খাইছে। পৃথিবীর ধ্বংসের সবচাইতে বড় কারণ হলো বেহায়াপনা। বেপর্দা হলো এই পৃথিবীর ধ্বংসের মূল কারণ। আজকে যুব সমাজ নষ্ট হইতেছে শুধুমাত্র বেহায়াপনার কারণে। যুবক থেকে বৃদ্ধ, বৃদ্ধ থেকে জুয়ান, ছোট থেকে বড় সব নষ্ট হইতেছে শুধুমাত্র অশ্লীলতার কারণে। সেই দিবস সামনে আসতেছে, লুচ্চা দিবস, বেহায়া দিবস, যেটাই কন্যাকে আছে না। এই যে বেহায়া দিবসের মধ্যে এমন একজনকে পছন্দ করে ফেলে, করে কিনা? কইরা বাড়িতে এসে বসে অনশন করে। কি করে? অনশন না? এই অনশন করে বসে, যদি বিবাহ না করো তাহলে বিষ খায় মরে যাবো, নাহলে ফাঁসি দিয়ে মরে যাবো। মরে না এরকম ইতিহাস আছে না নাই? বেশ কিছুদিন আগে বাড়িতে মেয়ে এসে উঠছে বিদায়, ছেলে বিল্ডিংয়ের উপরের থেকে লাফ দিয়ে মরে গেছে। হয়েছে না ঘটনা? শুনছেন না আপনারা? এই যুবকও একদিন বাসার থেকে বের হয়েছে ব্যবসার কাজের জন্য, একটা মহিলাকে পছন্দ করছে। মনে করছেন আমি হাসাইবার জন্য বলছি না, ওই ঘটনার দিকে যাওয়ার জন্য বলছি। রাস্তায় চলতেছে, পর্দা না করার কারণে ওই মহিলাকে দেখা পছন্দ হয়ে গেছে। পছন্দ হওয়ার পরে ওই মহিলার সাথে কথাবার্তা হইতেছে। মহিলা জানায় দিছে আমাকে বিবাহ করতে হবে। ছেলে তো পাগল পারা, আমি আপনাকে বিবাহ করার জন্য রাজি, আপনি যখন বলবেন তখনই আমি রাজি। কয় কি কয় না? আর এই যে ডিজিটাল যুগের একটা জিনিস আছে, আগের দিনে তো ছিল না, এখন তো ডিজিটাল হয়েছে। রাত 2টা 3টা 4টা পর্যন্ত কথা কয়া মোবাইল চার্জে দিয়ে 10টা পর্যন্ত ঘুমায়। আছে না এরকম? কথা কন নাকি? আছে না নাই? আছে। কিন্তু বাপ মা মনে করতেছে আমার ছেলে তো রাতভর কথা বলতেছে, লাইটের আলো কিছু কিছু দেখা যায়, মনে হয় বই পড়তেছে, ল্যাম্পটা জ্বালায় মনে হয় লেখাপড়া করতেছে, খুব লেখাপড়া করতেছে। আগের দিনও তো এরকম ছিল না। কাজের জন্য যাওয়ার কারণে এই যুবক ওই মহিলার প্রেমে পড়ে গিয়া ওই মহিলাকে বিবাহের জন্য রাজি হয়ে গেছে। যখন বাসায় গেছে, ওই মহিলার বাসায় যাওয়ার পর ওই মেয়ের মা বাবা ডাক দেয়, কয় ভাই বাজান, তুমি যে আমার মেয়েকে বিবাহ করবার শর্ত আছে। কি শর্ত? বাপ মা ছাইরা শ্বশুর বাড়িতে আইসা ঘর জামাই থাকতে। তুমি যদি আমাদের এই প্রস্তাবে রাজি থাকো তাহলে কবুল কও, না হলে না কও। লাগছে নি প্যাস? যুবক তো মেয়ের প্রেমে পাগল, এই মহিলা তার লাগবে। আর দেরি করে নাই, ঠিক আছে আমি আমার বাড়ির থেকে আসতেছি। আল্লাহর বান্দা আর দেরি করে নাই, ওই মহিলাকে পাওয়ার জন্যে শ্বশুরালয় হবে সেখান থেকে দৌড়ায়া চলে আসছে। 7 থেকে 8 মাইল দূরত্ব নিজের বাড়ি, আর ওই মেয়ের বাড়ির দূরত্ব হলো 7 থেকে 8 মাইল, কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহর বান্দা বাড়িতে আইসা মা বাবারে ডাক দেয়, কয় মা গো, আমার তো বিবাহের বয়স হয়েছে, আমি একজন মহিলাকে খুব পছন্দ করি,
ওই মেয়েটাকে আমি বিবাহ করতে চাই, কিন্তু তাদের একটা শর্ত হলো আমাকে ওখানেই থাকতে হবে, ঘর জামাই থাকতে হবে, আমি তো তোমাদেরকে ছেড়ে চলে যাব। মা বাবা দুইজন কিছুই বলে না, নীরব নিস্তব্ধ হওয়ার পরে বলতেছে ঠিক আছে যা যা চলে যা। ওই মা বাবার আর কোনো সন্তান নাই, একটা মাত্রই ছেলে সন্তান। ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন। একজন মা একজন বাবা সন্তানের জন্য কেমন পাগল পারা হয়ে থাকে একটুখানি লক্ষ্য করে শুনেন, দিলের কান্ডা লাগায়া শুনেন। আল্লাহর বান্দা বাড়ির থেকে বের হয়া ওই শ্বশুরালয়ে যায় ওই মেয়েকে বিবাহ করলো। বিবাহ করার পরে দীর্ঘদিন ঘর সংসার করতেছে করতেছে করতেছে, দীর্ঘ 7 বছর পর্যন্ত মা বাবার কোনো খবর নেয় নাই, মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই, কোনো খবর বার্তাও নাই। মা বাবা মারা গেল না বেঁচে আছে নাকি ওই সন্তানটাই মারা গেল কেউ কিছুই জানে না। দীর্ঘ 7 বছর যাওয়ার পরে ওই সন্তানটা অসুস্থ হয়ে গেছে, এমন অসুস্থ হয়ে গেছে বিবির সাথেও থাকতে পারে না, চাকরি বাকরিও করতে পারে না, কাজ কামও করতে পারে না। কাজ কাম না করার কারণে ওই মেয়েটা ওই স্বামী অসুস্থ হওয়ার কারণে স্বামীকে ছেড়ে দিয়া অন্য একটা পুরুষকে সে বিবাহ করলো। বিবাহ করার পরেই ওই শ্বশুরালয়ে কিছুদিন থাকার পরে শ্বশুর শাশুড়ি ডাক দেয়া বলে, হে সন্তান, এতদিন আদর আপ্যায়ন করলাম আমার মেয়ে থাকার কারণে, আমার মেয়ে তো এখন তোমার সাথে ঘর সংসার করে না, তুমি তাড়াতাড়ি আমাদের বাড়ির থেকে বিদায় হও, তুমি অসুস্থ, তোমাকে রাইখে আমরা কি করব। আর দেরি নাই, ওই সন্তানটা তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে গেছে। বের হওয়ার পরে রাস্তায় একটা করে কদম দেয় আর চোখের পানিগুলো ফালায়, একটা করে কদম দেয় আর চোখের পানিগুলো টপ টপ করে পড়তে থাকে। পড়তে পড়তে রাস্তা দিয়ে হাঁটে আর বলে, আজকে যদি আমার মা আমার কাছে থাকতো, আমার বাবা যদি আমার কাছে অসুস্থ হয়ে আমাকে ফালায় দিতে পারতো না, ঘর থেকে বের করে দিতে পারতো না। এই সন্তান নিজের বাড়িতে যখন পৌঁছা গেল, পৌঁছানোর পরে আইসা দেখে ওখানে যে বাড়িটা ছিল এখন আর বাড়ি নাই, ওখানে একটা আঙ্গুরের বাগান হয়ে গেছে। বাগানে একজন রাখাল কাজ করতেছে। ডাক দেয়া বলে, হে রাখাল ভাই, এখানে তো একটা বাড়ি ছিল, 2 জন বৃদ্ধ মানুষ ছিল, এরা কোথায়? রাখাল ডাক দেয়া বলে, ভাই এখানে যে বৃদ্ধ মা বাবা ছিল, একজন বৃদ্ধ বাবা সে তো 3 বছর আগে মারা গেছে। মারা যাওয়ার পরে এখন ওই মাটা শুধু বেঁচে আছে, কিন্তু এখানে থাকে না। ওই মাটা ওই জায়গায় ওই দিকে একটা কুঁড়ে ঘরের মধ্যে থাকে, সে চোখেও দেখতে পায় না। স্বামীর অসুস্থতার কারণে সব সম্পদগুলো বিক্রি করে দিয়া বাড়ি ঘর পর্যন্ত বিক্রি করে দিছে। শেষ পর্যন্ত মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে স্বামীর চিকিৎসা চালাইছে, কিন্তু স্বামীকে বাঁচাইতে পারে নাই। স্বামী তো মৃত্যুবরণ করছে। যখন কোনো সন্তান শুনতে পায় তার বাবা দুনিয়ার থেকে বিদায়, আর সে ধৈর্য ধারণ করতে পারে না। 7 বছর পরে এসে বাবার চেহারা দেখবে, কিন্তু বাবা তো আর নাই, বাবা নাই। শুনে চোখের পানির ফুটাগুলো আরো বেড়ে গেল। এ দুনিয়ার মুসলমান, কোনো সন্তান যদি খবর পায় তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, শোনা মাত্র মনে হয় কলিজাটা ছিঁড়ে বের হয়ে যাবে। তার উপরে মনে হয় আসমানটা ভেঙে পড়লো, এমন অবস্থা হয়ে গেছে। হওয়ার পরে বলতেছে, ওই বৃদ্ধা মহিলাটা কোথায় থাকে? ওই কুঁড়ে ঘরে থাকে। সন্তান আর দেরি করে নাই, দৌড়ায় গেছে। যাওয়ার পরে দেখে এখনো পর্যন্ত মা ফিরে নাই। ওই যুবক ডাক দেয়া বলে, ভাই ওই মহিলাকে সন্ধ্যার সময় পাইবা, সন্ধ্যার আগে পাইবা না। অন্ধ হওয়ার কারণে নিজের পেটের দায়ে মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা করে বেড়ায়, সারা দিন পরে সন্ধ্যার সময় ঘরে ফিরে। এ দুনিয়ার মুসলমান, ওই যুবক ঘরের সামনে যাইয়া দাঁড়ায় আছে। সন্ধ্যার সময় মা ঘরে ফিরে, সন্তানের মনের ভিতরে ভয়,
7টা বছর মায়ের খবর নেই নাই। আজকে যদি মাকে ডাক দেই, আজকে যদি মাকে বলি মা আমি তোমার সন্তান, মা তো রাগ করে আমাকে দূরেও সরায় দিতে পারে, এই ভয়ে কোনো কিচ্ছু বলে না, কোনো আওয়াজ দেয় না। মা ঘরের ভিতরে ঢুইকা অজু কইরা যায় নামাজটা বিছাইয়া মুসল্লার মধ্যে নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার স্বামীটাকে তো তুমি নিয়ে গেলা, দুনিয়ার জমিনে আমার আপন বলতে আর একমাত্র সন্তান, আর তো কেউ নাই। আল্লাহ গো আমার সন্তানটারে আমার কাছে ফিরা দাও, আমার কলিজার সন্তানটারে আমার কাছে ফিরা দাও। মা চোখের পানি ফেলাইয়া কান্না করে আল্লাহ আমার সন্তানটা আমার কাছে ফিরা দাও। আল্লাহ আমার স্বামী মারা যাওয়ার কারণে মানুষ তো তাকে দাফন করছে, আমি মা যদি মারা যায় আমার আপন বলতে তো কেউ নাই, আমার কে দাফন করবে? আল্লাহ আমার সন্তানটা আমার বুকে ফিরা দাও, ফিরা দাও। মা কান্না করে, এই কান্না শুনে সন্তান জোরে চিৎকার দিয়ে বলে, মা তোমার সন্তান তোমার কাছে ফিরে আসছে। মা ডাক দিয়া কয়, বাবারে আমি তো চোখে দেখতে পাই না, আমারে তো আল্লাহ অন্ধ বানায় দিছে, আমি চোখে দেখতে পাই না। আয় আয় বাবা আমার বুকে আয়, আয় সন্তান আমার বুকে, আমার কলিজার টুকরা আমার বুকে আয়। সন্তান রে কলিজার টুকরা সন্তান রে বুকে জড়াইয়া মা হাউমাউ করে কান্না করে, হাউমাউ করে কান্না করে। এই দুনিয়ার মুসলমান রে, 7টা বছর মায়ের খবর নেয় নাই, বাবার খবর নেয় নাই, এরপরেও মা সন্তানের আওয়াজ পাওয়া মাত্র বুকে জড়ায় নিছে। এমনও তো সন্তান আছো, মারে কত কষ্ট দিছো, বাবারে কষ্ট দিছো, এমন সন্তান আছো মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আজকে তো ওই মায়ের কাছে ক্ষমা চাওয়ার মতো সুযোগ নাই, কিন্তু যাদের মা আছে বাবা আছে এখনও দুনিয়াতে জীবিত আছে, যদি বেয়াদবি করে থাকো আজকে যায়া মায়ের পাটা ধরার আগে দেখবা তোমার মা তোমার এই কলিজার সন্তান বইলা বুকে জড়াইয়া নিয়া বলবে, সন্তান রে তুই যত কষ্ট দিছস আমি তোর সব কষ্ট ভুলে গেছি, আমার মনের ভিতরে আর কোনো কষ্ট নাই, আর কোনো দুঃখ নাই। এ দুনিয়ার মুসলমান ইমানদার এমন সন্তান আছে মারে হারাইছো কিন্তু তুমি দূরে ছিলা। আমি সন্তানের কথাই বলি, আমার বাবা যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আমি মসজিদে চাকরি করি, যখন ফোনটা পাইলাম বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বাবা বিদায় হওয়ার মাত্র সকালবেলা বাবার সাথে কথা বললাম, বাবা ডাক দিয়ে বলতেছে, বাবা আমি তোমার জন্যে মন ভরে দোয়া করি, আমার জন্যে তুমি দোয়া করবা, মনে হয় আর তুমি ফিরে আইসা আমাকে পাইবা না। বাবা ডাক দিয়ে বলে, মাত্র 5টা দিন ছুটি নাও, 5টা দিন ছুটি নেওয়ার পরে আবার চাকরি করবা, অসুবিধা নাই। কিন্তু 5টা দিন ছুটি নেওয়ার আগে সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পরে ফোনে আওয়াজ পাইলাম বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যখন শুনছি মনে হয় আমার হাত পা আর চলে না, আমি সামনে অগ্রসর হতে পারি না। এ দুনিয়ার মুসলমান, বাবা কত বড় সম্পদ, মা বড় কত সম্পদ, এখন বুঝবা না, যেদিন দুনিয়ার থেকে সামনে থেকে বিদায় হয়ে যাবে সেদিন বুঝবা। এজন্য হাতে ধরি পায়ে ধরি, যাদের মা আছে বাবা আছে কোনোদিন অসম্মান করবা না, তাদের সাথে বেয়াদবি করবা না। আর যাদের মা বিদায় হয়ে গেছে, বাবা বিদায় হয়ে গেছে, ওই মায়ের জন্যে বাবার জন্যে তারা যেন কবরে বসে শান্তি পায়, এমন আশা আপনার আমি করি কি করি না? কথা বলেন। মা বাবা কবরে শান্তি পাক, এটা কে কে চাই? একটু 2টা হাত তুলে আল্লাহকে দেখায়, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। মারে ভালোবাসেন, বাবারে ভালোবাসেন, এমন সন্তান আছি না আমরা? সবাই ভালোবাসি। আজকে মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ওই মা বাবা কবরের ভিতরে কি করতেছে না করতেছে জানা নাই।
তার কবরটা কি জান্নাতের বাগান না জাহান্নামের গর্ত হয়ে আছে জানা নাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন, যখন কোনো মানুষের মৃত্যু হয়ে যায় তার সব আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, মাত্র 3টা আমলের রাস্তা বাকি থাকে। 1 নাম্বার রাস্তা হলো সাদাকাতিন জারিয়াতিন, 1 নাম্বার রাস্তা হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া হলো এমন আমল যেটার সওয়াব কিয়ামত পর্যন্ত কবরে পৌঁছাতে থাকবে। যেমন মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা, গরিব অসহায় মানুষকে সহযোগিতা করা, কবরস্থানের উন্নয়নের জন্য সহযোগিতা করা, কবরস্থানের জায়গা দেওয়া, সেটার বাউন্ডারি করা, পরিচর্যা করা, এই যে সহযোগিতা আছে এগুলো করা হলো সদকায়ে জারিয়া। হে দুনিয়ার মুসলমান, আরেকটা হলো উপকারী ইলম। উপকারী ইলম 3 নাম্বার আমল যেটা চালু থাকে সেটা হলো নেককার দোয়াকারী সন্তান। নেককার দোয়াকারী সন্তান, সন্তান নেক হবে দোয়াও করবে, সন্তান নেক হবে দোয়াও করবে। শুধু হাত তুলে দোয়া করবে এমনটা না, দান সৎকা করে করে মা বাবার কবরে সওয়াব সালে সওয়াব করার জন্য দান সৎকা করবে। এজন্য আমি আপনাদের সামনে এমন একজন মা ভক্ত বাবা ভক্ত একজন সন্তান দেখতে চাই। মায়ের জন্যে 5,000, বাবার জন্যে 5,000, এই মোট 10,000 টাকা দিবেন একজন মানুষ আমি দেখতে চাই আপনাদের মধ্যে থেকে।